গ্রামের মানুষদের পাঙ্গাস ও তেলাপিয়া মাছ একসাথে চাষাবাদ। ভোলা জেলাতে প্রচুর পরিমাণে মাছ চাষাবাদ হয় এবং খামারে অথবা পুকুরে প্রচুর পরিমাণে মাছ থাকে। তার নমুনা এই জালটি টেনে আপনাদেরকে দেখাবো। আমরা চরফেশনের একটি খামারের এক কোণে টান দিতেছি। দেখবেন আল্লাহর রহমতে অনেক পরিমাণে মাছ উঠবে। একটু পরেই আমরা জালটাকে ভিড়াবো, তারপর দেখবেন আল্লাহর রহমতে ম্যাজিক। বাণিজ্যিকভাবে চরফেশন উপজেলায় প্রচুর পরিমাণে মাছ চাষাবাদ করা হয়। বিক্রয়ে কোনো সমস্যা হয় না। বাজারে ভালো চাহিদা থাকায় মাছে, তাই জন্য মাছ চাষিরাও আগ্রহ হয়ে প্রচুর পরিমাণে মাছ চাষাবাদ করে। শুধু পুকুরেই নয় অথবা খামারেই নয়, বিলে বিভিন্ন জায়গায় মাছ চাষাবাদ করে। আমরা একটি বড় খামারে আসছি। খামারের এক কোণে সুতার জাল টেনে মাছ ধরছে। অসাধারণ একটি ভিডিও হতে চলেছে। আপনারা দেখবেন ভিড়ানোর পরে আল্লাহর রহমতে প্রচুর পরিমাণে মাছ রয়েছে জালটিতে। এই খামারে কোনো ছোট মাছ চাষাবাদ হয় না অথবা ছোট মাছ বিক্রয় হয় না। এখানে সব বড় মাছ চাষাবাদ হয় এবং বিক্রয় হয়। আপনারা দেখতে পাচ্ছেন ব্যাপারীরা আসছে ব্রেল নিয়ে মাছ ধরার জন্য এবং মাছ নেওয়ার জন্য, এবং কিছু ব্যাপারী তারা পুকুরের মধ্যে জাল টেনে মাছ ধরছে। আমরা কিনারায় এসে পড়ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মাছ লাফালাফি করছে। যত কিনারায় আসব তত পরিমাণে মাছ লাফালাফি দেখবেন। দুইজন লোক জালের উপর দাঁড়িয়ে আছে, কারণ জালটি উঠে যায়। আর যদি গোড়ার বট উঠে যায় তাহলে মাছ পাওয়ার কোনো আশা ভরসা নেই। তাই জন্য দুইজন লোক গোড়ার বট চেপে রেখেছে যাতে বড় মাছগুলা জালের নিচে দিয়ে না যেতে পারে। আমরা একদম কাছাকাছি এসে পড়েছি। এই জালটি টানছে মোট 6 জন লোক। 6 জন লোকে জালটি ভিড়ালে দেখবেন আল্লাহর রহমতে মাছের পরিমাণ। বড় বড় মাছ রয়েছে, রুই, কাতাল, সিলভার, হাইব্রিড তেলাপিয়া রয়েছে বড় বড়। আমরা একদম কিনারায় এসে পড়েছি। একটু পরেই আমরা দেখব মাছের পরিমাণ। এই মাছ লাফালাফি অলরেডি শুরু করে দিয়েছে। প্রায় আমরা কিনারায় এসে পড়েছি। জালটা ভিড়াতে পেরেছি আমরা। জালটা অনেক পরিমাণে মাছ, তাই জন্য জালটা আনতে খুব কষ্ট হচ্ছে এবং আমরা অবশেষে জালটা ভিড়াতে পেরেছি। মাছ ছুটাছুটি করছে, লাফালাফি করছে যাওয়ার জন্য, কিন্তু আমাদের জাল থেকে মাছ যাওয়া অতটা সহজ নয়। আমাদের জালটা পারফেক্ট একটি জাল। এখন আমরা পুরো জালের মাছ একত্র করব। যারা মাছ ধরে তারা মাছ ধরা সম্পর্কে ভালো অভিজ্ঞতা রয়েছে, এজন্য পুকুরের বড় মাছ ধরতে সক্ষম হয়। মাছ অলরেডি লাফালাফি শুরু করে দিয়েছে। এই মাথা থেকে ওই মাথা পুরোটাই মাছ রয়েছে, তাই জন্য ঝেড়ে নিচ্ছে ভালোভাবে। আমাদের জালে প্রচুর পরিমাণে মাছ রয়েছে।
পুরো ভোলা জেলাতেই প্রচুর পরিমাণে মাছ চাষাবাদ হয়। নদী থেকে জেলেরা মাছ ধরে। ভোলা জেলা মাছের কোনো সমস্যাই নেই, প্রচুর পরিমাণে মাছ চাষাবাদ হয়। আমাদের জালটা অলরেডি একত্র করে নিতেছি। মাছের চাপাচাপি লাফালাফি শুরু হয়ে গেছে। ও মাই গড, ও মাই গড। আমরা কোনো মাছ ছাড়বো না, আজ আমরা প্রচুর পরিমাণে মাছ ধরবো। আমাদের গ্রামে, আমাদের এলাকায় এই পদ্ধতি মাছ ধরা হয়। এছাড়াও অনেক পদ্ধতি রয়েছে। এই পদ্ধতিটা পারফেক্ট মনে হয় আমাদের এলাকার মাছ চাষিদের কাছে। তারা এই পদ্ধতিতে ব্যবহার করে মাছ ধরে ফেলে খুব সহজেই। 6 জন লোক লাগে এই পদ্ধতিতে মাছ ধরতে হলে। যার যেটা প্রয়োজন সেটা নিয়ে নিচ্ছে, কারণ ব্রেলে যে মাছটা নেওয়া হবে সেটা আর রিটার্ন নেওয়ার কোনো সুযোগ নেই। ছয়টি ব্রেল রয়েছে, প্রত্যেকটি ব্রেল লোড দিবে। একটি পাতিল রয়েছে। পুকুরের একটি কোণ টান দেওয়া হয়েছে। বড় মাছগুলা ধরে ছোটগুলা সব ছেড়ে দিবে। সবার কাছে একটি করে ব্রেল রয়েছে, তারা মাছগুলা বাছাই করে নিতেছে। উপরে নিচে প্রচুর পরিমাণে মাছ রয়েছে। সামনে বড় মাছ পেলেই জেলেরা ব্রেলে নিয়ে নিচ্ছে। আমাদের এলাকায় প্রত্যেকটি খামারে গেলেই দেখা যাবে তারা মাছ ধরছে। প্রচুর পরিমাণে খামার রয়েছে। আমরা এক এক দিন এক এক খামারে যাই, গিয়ে তাদের মাছ ধরার ভিডিও আপনাদের দেখাই। আমরা মাঝে মধ্যে দেখতে পাচ্ছি লাইলন টিকা মাছ রয়েছে, মিনার কাপ রয়েছে, সিলভার কাপ। আজকে এসব মাছ ধরবে না, তাই জন্য সামনে পেলেই তারা ছেড়ে দিচ্ছে। আজকে শুধু হাইব্রিড, মনোসেক্স এই ধরনের তেলাপিয়া মাছ ধরবে এবং হাত ধরে পরিমাপ করে নিচ্ছে। এই খামারে দেখা যায় কিছু পরিমাণে পাঙ্গাস মাছও রয়েছে। আজকে তারা কোনো মাছই নেবে না, শুধু তেলাপিয়া মাছ, বড় সাইজের তেলাপিয়া মাছ। ব্রেলের প্রায় অর্ধেক ভরে গেছে। ভালো পরিমাণে জাল উঠেছে, মাছ উঠেছে জালটিতে। মৃগেল মাছ দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে। আজকে তারা কোনো মৃগেল মাছ নিবে না, তাই জন্য সব মাছ ফেলে দিচ্ছে। উপর থেকে নিচে পুরোটাই মাছ রয়েছে। তারা মাছ সরিয়ে বড় মাছগুলো বাছাই করে নেওয়ার চেষ্টা করছে। বড় মাছগুলা মাছের নিচে ঢুকে থাকে, তাই জন্য একটু সমস্যাই হচ্ছে বড় মাছগুলো নেওয়ার জন্য। কিন্তু যত ধরনের সমস্যাই হোক না কেন, তারা সব মাছগুলা ধরে নেবে। কারণ আপনারা দেখেছেন মাছগুলা ধরতে তাদের অনেক পরিশ্রম হয়েছে। পুকুরের একটি কোণ টান দিয়েছে, পুরো পুকুর টান দিলে তো আরো প্রচুর মাছ হতো।
পুরো পুকুর টান দেওয়া লাগে না। আমাদের এই অঞ্চলের খামারিরা তাদের ব্যাপারীদেরকে নিয়ে পুকুরের এক কোণ টান দিলেই ব্যাপারীদেরকে বিদায় করে দেওয়া যায় মাছ দিয়ে। ব্যাপারীদের যত পরিমাণে মাছ লাগে পুকুরের এক কোণ টান দিলেই হয়ে যায়। বাছাই করে বড় মাছগুলো নেওয়ার চেষ্টা করছে। সবাই মিলে মাছ বাছাই করে নিতেছে এবং বড় ব্যাপারী দেখাই দিতেছে কোন কোন মাছটা নেওয়ার জন্য, কারণ সব মাছ নিলে তো মার্কেটে চলে না। বড় মাছের দাম প্রচুর পরিমাণে দাম থাকে, তাই জন্য চাহিদা বড় মাছের। সবাই ইচ্ছে মতো মাছ ধরে নিতেছে, কারণ আজকে জালে এসেছে প্রচুর পরিমাণে মাছ। এটি হলো একটি বিশাল বড় খামার। এই খামার এক প্রান্ত দাঁড়ালে অন্য প্রান্তে স্পষ্ট দেখা যায় না। ভোলা জেলার মধ্যে বড় খামার। এই মাছ বাছাই করে নিতেছে তেলাপিয়া মাছ, হাইব্রিড তেলাপিয়া মাছ। এটা ভালো জাতের হাইব্রিড তেলাপিয়া মাছ। বাছাই করে নিতেছে একটি একটি করে। বড় মাছগুলো নেওয়ার পরে ছোট মাছগুলো তারা ছেড়ে দিবে, কারণ ছোট মাছগুলা তাদের কোনো কাজেই আসবে না। কিছুদিন পরে ছোট মাছগুলো বড় হয়ে যাবে যখন, তখন তারা নিয়ে নেবে। আমরা দেখতে পাচ্ছি আজকে তারা কোনো বড় মাছই নিতেছে, মানে কোনো সিলভার কাপ মাছ, কাতাল মাছ, রুই মাছ এসব কোনো মাছই নিতেছে না, শুধু নিতেছে তেলাপিয়া মাছ। বর্তমান সময়ে তেলাপিয়া মাছের বাজারে অনেক চাহিদা, তাই জন্য ব্যাপারীদের প্রথম পছন্দ তেলাপিয়া মাছ। খামারিদের কাছ থেকে কেজি ধরে ব্যাপারীরা কিনে নিয়ে যায়, নিয়ে স্থানীয় বাজারে তারা বিক্রয় করে। তারা খামারে 2 টাইম আসে মাছ নেওয়ার জন্য, সকালে একবার, বিকেলে একবার। তবে সকালের তুলনায় বিকালে তারা প্রচুর পরিমাণে মাছ নেয়। সকালে মাছ জালে বেশি ওঠে, বেশি উঠলে কি হবে, তারা বেশি পরিমাণে নেয় না, বিকেলবেলা তারা বেশি পরিমাণে নেয়। এসব খামারে আমরা দেখি অনেক মাছ মারা গেছে, কারণ প্রচণ্ড গরম পড়ায় মাছের অনেক সমস্যা হয়ে যাচ্ছে। খামারিরা তাই জন্য মাছ বিক্রয় করে তাদের এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করছে। যদি খামারে বেশি পরিমাণে মাছ থাকে তাহলে মাছের সমস্যা হয়ে যায়, মাছ কেটে যায়, মরে যায়। আর এই যে মাছ যদি কম থাকে একটু এই সমস্যাটা কম হবে, তাই জন্য তারা মাছ বিক্রয় করে খামারটিকে ঠিক রাখার চেষ্টা করছে। উপরে নিচে বড় ছোট অনেক ধরনের মাছ রয়েছে। এই খামারে প্রচুর পরিমাণে তেলাপিয়া মাছ রয়েছে। হাইব্রিড তেলাপিয়া মাছ। আমাদের এলাকায় তেলাপিয়া মাছ, পাঙ্গাস মাছ রাস্তাঘাটে সব জায়গায় পাওয়া যায়, কারণ অনেক বিক্রেতা রয়েছে, তারা প্রচার করে, তারা মাছ বিক্রয় করে। আমাদের এলাকার মানুষের মাছ কেনার কোনো সমস্যাই হয় না।
উপর থেকে মাছগুলো সরিয়ে নিচের বড় মাছগুলো নেওয়ার চেষ্টা করছে ব্যাপারীরা। এখনো জালটিতে রয়েছে প্রচুর পরিমাণে মাছ। তাদের টার্গেট পূরণ না হওয়া পর্যন্ত তারা মাছগুলা ছাড়বে না, সব মাছগুলা ধরে নেবে। ব্যাপারীদের ব্রেল প্রায় ভরে গেছে। প্রত্যেকটা ব্রেলে রয়েছে প্রচুর পরিমাণে মাছ। এসব ব্রেল বাজার থেকে কিনে 2 ভাগ করে তারপরে এগুলা মাছের কাজে ব্যবহার করে আমাদের এলাকার ব্যাপারীরা। এই বড় ব্যাপারী দেখাই দিতেছে কোন কোন মাছটা নিতে হবে। সব মাছ নিলে তো তাদের লাভ হবে না, যে মাছটা নিলে তাদের লাভ হবে সে মাছটাই তারা নিয়ে নিতেছে।